পাকিস্তানের জন্য আন্দোলন তো আমরা করেছিলাম নিজেদের মুক্তির আশায়, এবং শেখ মুজিবুর রহমান সহ অনেক প্রখ্যাত ব্যক্তিবর্গ তখন একই জিনিসটা করেছেন। তো মূলত রাজনৈতিক পট পরিবর্তনে পূর্ব পাকিস্তানের জনগণকে আবার আমার আন্দোলন শুরু করতে হলো, এবং যার পরিণতিতে 1971 এলো। এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনি দুইজন বড় ব্যক্তিকে নেন, মানে যারা হচ্ছে প্রমিনেন্ট ফিগার, একজন হচ্ছে শেখ মুজিবকে নেন আর মাওলানা ভাসানীকে নেন। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী নেন, আর হচ্ছে মাওলানা ভাসানীর কাকমারি সম্মেলনের বক্তব্যটা পড়ে দেখেন। তো শেখ মুজিব অসমাপ্ত কী বলতেছেন যে হচ্ছে উনি পাকিস্তানের জন্য মুভমেন্ট করতেছেন ওনারা, কিন্তু যে স্বপ্নের জায়গা থেকে আসলে ওনারা পাকিস্তান দেখতে পাচ্ছিলেন সেই স্বপ্নটা পাকিস্তান স্টেটের মধ্যে ফাংশন করতেছিল না, ফলে হচ্ছে তারা আন্দোলনে নামতেছেন। তো শেখ মুজিব কিন্তু বারে বারে আমাদের এখানে অদ্ভুতভাবে দেখবেন যে আমাদের এখানে মেইন স্ট্রিম নিয়ে যখন প্রথম কোটা সংস্কারের বিরুদ্ধে কোটা সংস্কারের জন্য স্টুডেন্টরা রাস্তায় নামলো, তো ওনারা বললেন যে এইটা তো হচ্ছে খুবই ন্যারো একটা আন্দোলন, এটা চাকরির জন্য আন্দোলন, কেন আমাদের স্টুডেন্টরা এরকম ন্যারো একটা আন্দোলনে নামতেছেন। বাট এটা ভুলে যান যে আপনি অসমাপ্ত আত্মজীবনীতে দেখেন বারে বারে দুই পাকিস্তানের মধ্যে যে বৈষম্যটা হচ্ছে এইটাকে বারে বারে তুলে নিয়ে আসা হচ্ছে আসলে চাকরি, ওইখানে এতজন চাকরি, এখানে এতজন চাকরি, এখানে এতজন সিভিল আপনার সার্ভেন্ট, পূর্ব পাকিস্তানে এতজন, পশ্চিম পাকিস্তানে এতজন, আর্মিতে এতজন। মানে দেখবেন যে সে যে বৈষম্যকে যখন আসলে তুলে ধরতেছে দুই পাকিস্তানের মধ্যে, তখন চাকরি নিয়ে তুলে ধরতেছে আসলে। ফলে আপনি অসমাপ্ত আত্মজীবনী দেখবেন যে বারে বারে বলা হচ্ছে যে তার তো এখানে চাকরি হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে না, তার তো এখানে চাকরি হয়ে যাচ্ছে, আমার তো হচ্ছে না। ফলে এই যে বৈষম্যের অনুভূতিটা, আবার আপনি কীভাবে আসেন হচ্ছেন কাকমারি সম্মেলনে মাওলানা ভাসানীর আলোচনায়। মাওলানা ভাসানী বক্তব্যে বলতেছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভাষণটা। আমার হিসাব মতে 7ই মার্চের মুজিবের ভাষণের আগে সবচেয়ে বড় সিলসিলা হচ্ছে আসলে কাকমারি সম্মেলনে মাওলানা ভাসানীর ভাষণ। কারণ উনি ওই ভাষণে বলছিলেন, উনি এরকম একটা পয়েন্ট ধরাই দিয়েছিলেন যে হচ্ছে এই ঘটনা যদি না ঘটে, এই যে আপনারা যেভাবে বৈষম্য করতেছেন, আপনারা যেভাবে পাত্তা দিচ্ছেন না, এইসব যদি আপনারা চালায় যান, তাহলে পাকিস্তান, উনি প্রথম বলছিলেন যে পাকিস্তান আসসালামু আলাইকুম, মানে পাকিস্তানকে উনি বিদায় দিয়ে যাচ্ছিলেন। ফলে খেয়াল করে দেখেন কাকমারি সম্মেলনের প্রথম আসলে মাওলানা ভাসানী পাকিস্তানকে বলতেছেন যে এই যদি আপনারা চালায় যান তাহলে এটাও টিকবে না। সো এটা